বলুন, ডাকছিলেন? রাত্রি 10টা বেজে গেল, তোমার এখনো রান্না হয়নি, খেতে কখন দেবে? রান্নাঘরটা একটু পরিষ্কার করা বাকি আছে, করে নিয়ে আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। তোমার কি এখনো পরিষ্কার করা হয়নি? তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোট বৌমা আমাকে 9টার মধ্যেই খেতে দিয়ে দিয়েছে। ও খুব আমাকে যত্নও করে, আবার টাইমে টাইমে ওষুধগুলোও দেয়। হ্যাঁ তুমি অত চিন্তা করো না, রাখছি। হ্যাঁ মা, আপনি হঠাৎ আমার নামে বদ্দির কাছে এত প্রশংসা করছিলেন কেন? আর তাছাড়াও আমি তো এখনো আপনাকে খেতে দিইনি, আপনি বদ্দির কাছে মিথ্যা কথা বললেন কেন? প্রশংসা করবো না কেন? তুমিই তো আমার যত্ন করছো, ও কি করছে? আরে ওইসব বৌমাদের আমি ভালো করেই চিনি। ওই ফোনের মধ্যেই বলবে ভালো আছেন, খাবার খেয়েছেন, ওষুধ খেয়েছেন, সেবা তো তুমিই করছো। ওর যদি এতই চিন্তা হয় আমাকে নিয়ে, এখানে আসুক না, এখানে এসে আমার যত্ন করুক, তবেই না বুঝবো। শুধু কি ফোনেই খোঁজ খবর নিলে হয়ে যায়? এরা কি বলতো, শুধুমাত্র ফোনেই খোঁজ খবর নিয়ে আমাকে খুশি করতে চাইবে। আর খাওয়া দাওয়ার কথা বলছো, ওটা তো দেরি হতেই পারে। তুমি ঘরের কাজকর্ম করছো, তাই দেরি হয়ে গেছে। তার জন্য কি আমি সবার কাছে বলে বেড়াবো, আর বিশেষ করে একে? কিন্তু মা, এখনকার শাশুড়ি মারা তো যেসব বৌমারা বাইরে থাকে, ফোনে খোঁজ খবর নেয়, তাদেরকেই বেশি ভালোবাসে, তাদেরই প্রশংসা করে। আর যেসব বৌমারা ঘরে থেকে শাশুড়ি মা সেবা যত্ন করে, তাদেরকে তো মূল্যই দেয় না। শোনো ছোট বৌমা, আমি ওরকম শাশুড়ি নই যে নাকি দূরে থাকা বৌমার কথা শুনে গলে যাবে। তুমি আমার সামনের থেকে সেবা করছো, আর তোমার প্রশংসা করব না, ওর প্রশংসা করব? দূর থেকে না সবকিছুই ভালো লাগে, সামনে আসলে বোঝা যায় কে কিরকম। ঠিক আছে বৌমা, অনেক কথা হয়ে গেছে, যাও এবার আমার খাবারটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। ঠিক আছে।